জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারে নামাজ আদায় করে সাহাবীদের দিকে ঘুরে বসে ডাক দেয়া বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি আক্কাস, 10 জন সাহাবীর নামটা যখন বললেন, 10 জনের কথা যখন বললেন, হযরত আলী কাররামাল্লাহ মাঝখান থেকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে 10 জনের কথা বললেন, ওই 10 জনের মধ্যে আমি আলী আছি নাকি? আচ্ছা বলুন, আলীর নাম বলছে কি বলেন? কথা কয় আছে না নাই? বাবা আলী তোমার নামটাও আছে। কয় তাহলে কিন্তু আমি আজকে থেকে নামাজ পড়বো না। তুমি যদি আজকে থেকে নামাজ বাদ দিয়ে দাও, এরপরও আল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও তুমি জান্নাতি। বন্ধ করে আমার ভাইয়েরা আমার, কয় একবার 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলে কেমন হয়? আজকে থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। কয় তারপরও তুমি জান্নাতি। ও বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহ হাসান হোসেনের মা ফাতিমাকে ডাক দেয়া বলেন, ফাতিমা, আজকে যখন বিলাল মসজিদের মধ্যে আযান দিবে, খবরদার তুমি যেন আমাকে নামাজের জন্য ডাক দিও না। এবার ফাতিমা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতিমা, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? হাসি কি এমনি যে মানুষটা হাসান হোসেনের বাবা আমার স্বামীকে কোনদিন নামাজের কথা বলা লাগলো না, আজকে অটোমেটিকলি এসে বলতেছে নামাজের জন্য যেন ডাক না দেওয়া হয়, এই জন্যই মুস্কি মুস্কি হাসি। তোমাকে যেটা বললাম তুমি সেটা করবা। নামাজের আযান যখন দেবে বিলাল, খবরদার তুমি যেন নামাজের জন্য আমাকে ডাক দিও। কতক্ষণে ডাক দিও? ঠিক আছে। বিলাল মধুর কণ্ঠে ফজরের আযান দিয়ে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে উঠে বিছানায় বসে গেছে। সুবহানাল্লাহ কয় না? কয় না? আর জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল কি হযরত আলী কি করেছে? বিছানায় বসে। ফাতেমা পাশে থেকে মুস্কি মুস্কি হাসে। কয়, হাসান হোসেনের বাবা, আপনি বললেন আপনাকে যেন ফজরের সময় না ডাক দেওয়া, আর আপনি নিজে নিজে আযান শুনে ঘুমের থেকে বসে গেছেন, ঘটনা কি? আমি বলেছি, রে ফাতেমা, আমি বলেছি আমাকেই যেন ফজরের নামাজের জন্য ডাক না দেওয়া হয়, কিন্তু আযান শোনার পর কোনো মুসলমানের বাচ্চা ঘুমাইতে পারে না। আমরা কি ঘুমাই কি ঘুমাই না? কথা কয় না, ঘুমাই না। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হযরতে আলী কাররামাল্লাহ, অনেক লম্বা কথা, আলী কাররামাল্লাহ এবার ওযু করে তিনি মসজিদের দিকে রওনা দিয়েছে। ফাতেমা পিছন থেকে ডাক দিলে, হযরতে আলীকে এবার ডাক দিয়ে বলতে, হাসান হোসেনের বাবা, আপনি বললেন ফজরের নামাজ পড়বেন না, আবার আযান শুনে কোনো মুসলমান বাচ্চা ঘুমাইতে পারে না, এটাও বুঝলাম, কিন্তু এখন আবার মসজিদে যান কেন? এতদিন মসজিদে নামাজ পড়েছি, আজকে মসজিদে নামাজের দৃশ্যটা দেখার জন্য আমি আলী যাইতেছি। একবার চিল্লায় বলেন, একবার আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহ মসজিদে নববীতে গিয়ে এবার বারান্দার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত করেছে। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবীর সাহাবীরা চতুর্দিকে ঘিরে ধরে ডাক দিয়া বলতেছে, হাসান হোসেনের বাবা আলী, আপনি বললেন ফজরের নামাজ পড়বেন না, আর এসে আপনি বারান্দায় নামাজ শুরু করেছেন, কারণ? নবীর সাহাবীরা, আমি বলেছি ফজরের নামাজ আমি পড়বো না, কিন্তু সুন্নত নামাজ পড়বো না, এরকম তো ওয়াদা আমি আলী দেই না। আমি বলছি ফজরের নামাজ পড়বো না, কিন্তু সুন্নত নামাজ পড়বেন, এরকম তো ওয়াদা দেয়নি। বিলাল আর মসজিদে নববীর সামনে কাতার থেকে কদ কামাতিস সালাহ বলে যখন ইকামত দিয়েছে, দেরি নাই হযরতে আলী কাররামাল্লাহ সাহাবীদের কিরকম করে হাত দিয়ে সরায় দিতে একেবারে সামনের কাতারে আবু বকর ওমরের মাঝখানে আল্লাহু আকবার বলে ফজরের নামাজের জন্য নিয়াত করে দাঁড়ায় গেছে। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? রে মুসলমান, এক পর্যায়ে নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন বিশ্ব নবী যখন ঘুরায় বসছে, ঘুরে তাকায় দেখে হযরত আলী কাররামাল্লাহ মাথা নিচের দিকে দিয়ে
ফুফায়া ফুফায়া কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। এ আলী, তুমি বললে নামাজ পড়বা না রে বাবা, আবার তুমি সামনের কাতারে নামাজ পড়েছো তো ঠিক আছে, কিন্তু ফুফায়া ফুফায়া কান্দো কেন রে আলী? এ আলী, কি জন্য এরকম করে কান্দো, কেন এরকম করে কান্দো? আলী কথা বলে না, আবার ডাকতে, আলী তুমি বললে নামাজ পড়বা না, আবার তুমি সামনের কাতারে নামাজ পড়লাই বা কেন? আবার তুমি ফুফায়া ফুফায়া কান্দোই বা কেন? আলী কি খবর? আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ বাদ দেওয়ার জন্য আলী, আমি আলী বহু চেষ্টা করেছি, কিন্তু নামাজ আমাকে ছেড়ে দেয় না। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার।